হ্যালো প্রিয় শিক্ষার্থীরা, আজকের এই ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম। আজকে আমরা শিখব সংখ্যা পদ্ধতির রূপান্তর। তো সংখ্যা পদ্ধতির রূপান্তরের পূর্বে আমাদের যে চার ধরনের সংখ্যা পদ্ধতি রয়েছে সেগুলোর বিষয়ে আমাদের ধারণা থাকতে হবে। আজকে আমরা একটি ভিডিওর মাধ্যমে আমরা সকল ধরনের সংখ্যা পদ্ধতি আমরা এখানে শিখব। আমি এখানে আমাদের যে চার ধরনের সংখ্যা পদ্ধতি রয়েছে হচ্ছে বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমেল এবং ডেসিমেল, অর্থাৎ বাইনারি, অক্টাল, ডেসিমেল এবং হেক্সাডেসিমেল, এই চার ধরনের সংখ্যা পদ্ধতিতে রূপান্তর আমরা আজকে এখানে শিখব। সেটা হতে পারে বাইনারি টু অক্টাল, অক্টাল টু বাইনারি, তারপর অক্টাল টু হেক্সাডেসিমেল, বাইনারি টু হেক্সাডেসিমেল, বাইনারি টু ডেসিমেল। হ্যাঁ, এই রূপান্তরগুলো আমরা শিখব। তো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবা। আমাদের এখানে আমি যেটা তুলেছি দেখি যে 25 এটা রয়েছে আমাদের ডেসিমেলে। এটা কিসে রয়েছে আমার? এটা রয়েছে আমার ডেসিমেলে। তো ডেসিমেল থেকে আমাকে কিসে কনভার্ট করতে হবে? ডেসিমেল থেকে কিন্তু আমাকে বাইনারিতে কনভার্ট করতে হবে। তাহলে ডেসিমেল টু বাইনারি, তাহলে আমরা ডেসিমেল টু বাইনারি আনি এবং তারপরে আমরা কি করব, ওই মানটাকে মানে বাইনারি মানটাকে আমরা অক্টালে পরিণত করব। তারপর অক্টাল মানটাকে আমরা হেক্সাডেসিমেলে পরিণত করব এবং হেক্সাডেসিমেল থেকে আমরা আবার ডেসিমেলে আসব। যদি আমাদের এই রূপান্তর করে যে মানগুলো আসবে, আবার সর্বশেষে যদি আমাদের 25 আসে, তাহলে আমরা কিন্তু এই অঙ্কটি আমার কি রয়েছে, সঠিক হয়েছে, আমরা বুঝতে পারবো। তাহলে প্রথমে আমরা শুরু করি যে এটা হচ্ছে আমার ডেসিমেল টু বাইনারি। তো ডেসিমেল থেকে বাইনারিতে কনভার্ট করার সময়, রূপান্তর করার সময় আমরা কি করব, যে যেহেতু আমাদের বাইনারির ভিত্তি হচ্ছে 2 অর্থাৎ 2, তাহলে 2 দিয়ে আমরা কি করব, ভাগ করব। তাহলে 2 দিয়ে আমরা ভাগ করি 25কে, এখানে করি। তো এখানে এখন ভাগ করি, তাহলে 2 দিয়ে যদি আমরা 25কে ভাগ করি তাহলে হচ্ছে 12 দুগুণী 24, কারণ 2 দিয়ে তোমার 25কে তোমরা ভাগ করতে পারবে না। তাহলে আমরা এখানে হচ্ছে 12, তাহলে 24। তাহলে আমার ক্যারি থাকতেছে কত? 1 থাকতেছে, অবশিষ্ট থাকতেছে আমার 1, তাই এটা আমি এখানে লিখে রাখবো। তারপরে দ্বিতীয়ত হচ্ছে এটা যদি আমরা আবার ভাঙি, 6 দুগুণী 12। এখন দেখো এখানে আমার কিন্তু কোনো অবশিষ্ট থাকতেছে না, অর্থাৎ ক্যারি থাকতেছে না, তাহলে আমার 0। তারপর এটাকে আবার 3 দুগুণী 6, এখানেও আমাদের 0। তারপরে 2 দিয়ে 2 অক্ষে 2, তাহলে এখানে আমার থাকতেছে 1। তারপরে 1 থাকতেছে, তারপরে আমরা যদি এখানে 0 লিখি তাহলে এখানে আমার থাকতেছে 1। এখন তাহলে আমাদের মানটা আমরা নিচ থেকে নিব, এভাবে নিব। তাহলে আমার বাইনারি মান কত হচ্ছে? তাহলে বাইনারি মানও হচ্ছে আমার 1 1 0 0 1। তাহলে এখানে আমার বাইনারি মান কি হবে? 1 1 0 0 1। তাহলে আমরা ডেসিমেল টু বাইনারিতে পরিণত করলাম। তারপরে আমরা বাইনারি সংখ্যাটাকে কি করব, অক্টালে পরিণত করব। তাহলে বাইনারিকে অক্টালে পরিণত করতে গেলে আমাদেরকে কি করতে হবে? হ্যাঁ, অক্টালে এখন আমাদের অক্টালের ভিত্তি হচ্ছে আমার 8 অর্থাৎ 8। এখন আমাদের এখানে বিট, অক্টাল হচ্ছে আমাদের 3 বিটের। অক্টালের মান কত বিটের? 3 বিটের। তাহলে এখন আমাদের বাইনারি মানটা দেখি। বাইনারি মান আমরা যে এটা পেয়েছি, তাহলে এখানে আমাদের কয়টা সংখ্যা রয়েছে? 1 2 3 4 5। তাহলে এখন আমাকে 3 বিট করে যদি আমরা সাজাতে যাই, এখানে আমাদের আরেকটা 2টার সংখ্যা থাকতেছে, তখন আমরা কি করব, সামনে একটা 0 বসাবো।
তাহলে আমাদের 3টা হয়ে গেল। এখন আমরা কি করব, বাইনারি থেকে আমরা অক্টালে যখন রূপান্তর করব তখন আমরা বিট অনুসারে যাব। তো কিভাবে যাব, দেখো এখানে 4 2 1। এখন এইখানে আমরা বসাবো, প্রথমে এটা বসাই। তাহলে যেখানে আমাদের 1 1 রয়েছে সেইখানে, অর্থাৎ এইখানে আমরা মানগুলো বসাবো, যে 0 1 আর হচ্ছে 1 পাচ্ছি, এই দুটো সংখ্যা পাচ্ছি। তাহলে এখানে আমরা 2 আর 1 এ 3 পাচ্ছি। তাহলে এখানে হচ্ছে আমার 3। তারপরেরটা হচ্ছে 0 0 1, তাহলে 1 1। তাহলে আমার অক্টাল মান আমরা পাচ্ছি 31। তারপর অক্টাল থেকে হেক্সাডেসিমেলে আসার নিয়ম হচ্ছে আমাদের অক্টাল মানটাকে আমাদের আগে কি করতে হবে, বাইনারিতে পরিণত করতে হবে। তাহলে আমরা 31কে যদি আমরা আবার বাইনারিতে পরিণত করতে যাই, তাহলে আমরা বাইনারি মান কি পাবো, বাইনারি মান কিন্তু এটা পাচ্ছি আমরা, যেহেতু ইতিপূর্বে আমরা করলাম। তাহলে বাইনারি মান পাচ্ছি 1 0 1 1 0 0 1। তাহলে 31 এর হচ্ছে বাইনারি মান এটা। এখন আমাদের ডেসিমেল যেটা রয়েছে, হেক্সাডেসিমেল যেটা রয়েছে, হেক্সাডেসিমেল রয়েছে আমাদের কিন্তু 4 বিটের। তাহলে 4 বিট, তাহলে 4 করে মিলাই 1 2 3 4। আবার এখানে 1, তাহলে এখানে আমার আরও 2টা 0 নিতে হচ্ছে। তাহলে আমার আরও 2টা 0 নিলে এখানে আমি তাহলে কি পাচ্ছি, এখন আমরা কি করব, 8 4 2 1, এখানে মানগুলো বসাই দেব। তাহলে 0 0 0 1, তাহলে এখানে আমার থাকতেছে 1, এটা হচ্ছে 1, আর এটা হচ্ছে আমার 1 0 0 1। তাহলে হচ্ছে 1 আর আমার 8 যোগ যদি আমরা করি কত হচ্ছে, আমার হচ্ছে 9। তাহলে এখানে আমি হেক্সাডেসিমেল মান কত পাইলাম, হেক্সাডেসিমেল মান পাইলাম কিন্তু আমি 19। তারপরে আমরা কি করব, তারপর আমরা হেক্সাডেসিমেল টু আবার কিসে আসবো, দশমিকে আসবো। তাই হেক্সাডেসিমেলকে আমরা দশমিকে রূপান্তর করার নিয়ম কি, আমাদের যে ভিত্তি রয়েছে সেই ভিত্তি দিয়ে আমাদেরকে কি করতে হবে, গুণ করতে হবে। প্রত্যেকটি সংখ্যাকে ভিত্তি দিয়ে গুণ করতে হবে। তাহলে এটাকে আমরা কি করব, এটাকে মনে করো আমরা ডেসিমেলে রূপান্তর করব। তাহলে এখন কি করব, এখন 1 গুণন হচ্ছে আমাদের ভিত্তি হচ্ছে 16 যোগ 9 গুণন 16। তারপরে আমরা এখানে পাওয়ার বসাবো 0 1। এখন এইখানে দেখো তো, এখানে আমার গুণ করলে কত হচ্ছে 16, আর এইখানে 9 গুণন সূচকের নিয়ম অনুসারে আমরা কি জানি যে কোনো সংখ্যার উপরে যদি পাওয়ার 0 থাকে তাহলে তার মান কত হয়, 1 হয়। তাহলে 9 আর 16 যদি আমরা যোগ করি তাহলে পাচ্ছি 25। তাহলে দেখো আমাদের এখানে তোমার হেক্সাডেসিমেল থেকে যখন আমরা ডেসিমেলে আসলাম তখন আমরা মান পাচ্ছি 25। তাহলে এই পুরো অঙ্কটাই আমাদের কি সঠিক। তো এতক্ষণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবা।